দর্শক, এই মুহূর্তে চীনের বেইজিং থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাইদুর রহমান রুবেল। রুবেল, প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের ব্যবসায়ীদের বৈঠকে কোন কোন বিষয় গুরুত্ব পেয়েছে জানাবেন। জি ফারিয়া, আপনি জানেন যে আমরা যে প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর অর্থাৎ চীনে যে গুরুত্বপূর্ণ বৈঠকগুলি হচ্ছে, আমরা দেখেছি যে সকাল থেকেই বেশ কিছু বৈঠক অংশগ্রহণ করেছেন প্রধানমন্ত্রী। আমরা যেটি আজকে কিছুক্ষণ আগে দেখেছি সংবাদ সম্মেলন করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন এবং পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। তারা বৈঠকে যেটি জানিয়েছে, বাংলাদেশ সরকারের প্রধান লক্ষ্যই বাংলাদেশে নতুন করে বিনিয়োগ আনা এবং সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে। এবং সবচেয়ে বড় যে বিষয়টি নিয়ে আসছে যে উত্তরাঞ্চলের মানুষের যে দুঃখ, তিস্তার জন্য মহাপরিকল্পনার কথা বলেছিলেন এই নতুন সরকার, বিএনপি সরকার, এবং এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য চীনের সহযোগিতা আর কথাও জানিয়েছেন। যতটুকু আমরা অনানুষ্ঠানিকভাবে জানতে পেরেছি যে তিস্তায় একটি বড় ধরনের চুক্তি স্বাক্ষর হচ্ছে এবং সেইখানে বড় বিনিয়োগ আসছে এবং তিস্তা ব্যারেজ নির্মাণের মাধ্যমে উত্তরাঞ্চলের মানুষের দুঃখ দুর্দশা অনেকটাই লাঘব হওয়ার সম্ভাবনা রয়েছে, যার ফলে মানে এই এলাকার মানে অসময়ে বন্যা বা পানি আটকে রেখে ফসল চাষের বিষয়গুলি সেখানে নিশ্চিত করা হবে। এছাড়া আমরা যতটুকু জানতে পেরেছি এর মধ্যে যে মংলা বন্দর এবং আনোয়ারা একটি নতুন ইপিজেড করার কথা চলছে এবং সেই চুক্তিটিও ইতিমধ্যে হয়েছে বলে আমরা অনানুষ্ঠানিকভাবে জানতে পেরেছি এবং এইখানে একটি বড় বিনিয়োগ আসার কথা কিন্তু আমরা শুনতে পেরেছি। এছাড়া আপনারা দেখেছি যে চীনের রোডস অ্যান্ড হাইওয়ে এবং কোনো ইনফ্রাস্ট্রাকচার তিনটি গ্রুপের চেয়ারম্যানের সাথে তারা বৈঠক করে বড় বিনিয়োগের কথা কিন্তু আমরা ইতিমধ্যে অনানুষ্ঠানিকভাবে জানতে পেরেছি। যদিও আনুষ্ঠানিকভাবে সেটি হয়তো রাতে জানাবে, না হয় আগামীকাল কিন্তু সেটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে বলে আমরা জানতে পেরেছি। এছাড়া জলবায়ু পরিবর্তন মোকাবেলা, কর্মসংস্থান সৃষ্টি, বিনিয়োগ বৃদ্ধি সহ বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আজকে চীনের বড় বড় কোম্পানিগুলোর সাথে তাদের বৈঠক হয়েছে, যার মধ্যে রয়েছে চেরি গ্রুপ, হুন্ডা গ্রুপ, চীনের এক্সিম ব্যাংক সহ আরও বেশ কিছু কোম্পানির সাথে তাদের দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে এবং সেখান থেকেও বিনিয়োগের কথা কিন্তু আমরা জানতে পেরেছি। এবং বিএনপি সরকারের পররাষ্ট্র উপদেষ্টা এবং প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন কিন্তু আজকে সংবাদ সম্মেলন করে অনেক বিষয় পরিষ্কার করেছে যে তারা যেই আশায় চীনে এসেছে, যেই সফর করছে তার অনেকটাই বাস্তবায়ন হতে যাচ্ছে বা আলোর মুখ দেখতে যাচ্ছে, যার ফলে বাংলাদেশে বিনিয়োগ বাড়বে এবং কর্মসংস্থান সৃষ্টি হবে, এমনটা কিন্তু বলা হচ্ছে। এছাড়া আগামীকাল সবচেয়ে বড় আয়োজনটি, যেটি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে বৈঠক রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের, সেইখানে মূলত যেই সব চুক্তিগুলি সেইখানে হয়তো সই হবে। তবে আজকে বিকেলে বা সন্ধ্যার আগেই চীনের প্রধানমন্ত্রীর সাথে বাংলাদেশের সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক রয়েছে, সেখানেও কিছু এমইউ স্বাক্ষর হওয়ার কথা রয়েছে। ইতিমধ্যে পানি সম্পদ মন্ত্রণালয়ের সাথে কিন্তু বৈঠক করেছেন প্রধানমন্ত্রী এবং পানি সম্পদ মন্ত্রীও বেইজিংয়ে এসে পৌঁছেছে, তাদের সাথে কিন্তু বৈঠক হয়েছে, সেখানেও কিন্তু বেশ কিছু আশার কথা জানিয়েছেন। শেষ পর্যন্ত আসলে এই সফরে কতটা প্রত্যাশা, সেই প্রত্যাশা কি প্রাপ্তিকে ছুঁতে পারবে কিনা সেটি কিন্তু আমরা আপনাদের জানাতে পারবো হয়তো কিছু সময়ের পর, অথবা আগামীকাল হয়তো সংবাদ সম্মেলনের মাধ্যমে সেটি কিন্তু পরিষ্কার করবে। এই ছিল বেইজিং থেকে সবশেষ খবর আমার কাছে। রুবেল, আপনাকে ধন্যবাদ।